ওই চাঁদাবাজদের আস্তানা, চাঁদাবাজদের আস্তানা। এবং চোখে ধারালো অস্ত্র দিয়ে আপনার আঘাত করা হয়েছে। আমার এই সবগুলা আপনার পুলিশের আপনার রিপোর্ট আছে। এবং হচ্ছে আমি এখন মানে সত্যি কথা বলতে কি, এখন আমি আমার জীবন নিয়ে আশঙ্কিত। এখন আমরা এই এলাকার স্থানীয় লোকজন, আমাদের জন্ম, আমাদের দাদাদের জন্ম, আমাদের বাবাদের জন্ম এই এলাকায়। এখন আমরা যদি আমাদের এলাকায় এসব চাঁদাবাজদের জন্য যদি আমরা নিঃশ্বাস না ফেলতে পারি, তাহলে আমাদের এখানে মানে এলাকার লোকজন হয়ে আমাদের লাভ হলো কি? বাহির থেকে সন্ত্রাসীরা এসে আমাদেরকে দমন করার চেষ্টা করবে, আমাদেরকে দমন পীড়নের মাধ্যমে ওদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। আমাদের চোখের সামনে আমাদের এলাকাতে আমাদের দেখতে হচ্ছে যে ওরা মানে নির্বিঘ্নে নির্দ্বিধায় মাদক নিচ্ছে, আপনার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। 5ই আগস্টের পরে চাঁদাবাজি করে এবং এখন তারা অলরেডি মাইনাস এই এলাকা থেকে। এরপরেও এই 5 বছর, আগামী 5 বছর ওরা সেম কাজটা ক্ষমতার বাইরে থেকে, মানে তারা প্রতিনিধি দিতে পারেনি এই এলাকায়। তারা তাদের এইসব অপকর্মের কারণে হেরে গেছে। এলাকার বাসিন্দারা যথেষ্ট ক্ষুব্ধ ছিল তাদের উপরে, তাদের অনিয়ন্ত্রিত চাঁদাবাজি, তারপরে ওদের ট্রেডস, তারপরে ঢাকার বাইরে থেকে ওরা টোকায় গুন্ডা ভাড়া করে এনে এলাকার বাড়িওয়ালাদের গায়ে যদি হাত তুলে, ওরা কোনোভাবে তো এভাবে ক্ষমতায় আসতে পারে না ওরা। আমাদের এই সচেতন অবস্থানের কারণে আমাদের এরকম নেককারজনক হামলার যদি শিকার হতে হয়, তাহলে বুঝেন তারা যদি এই জিনিসগুলো কন্টিনিউ করে, আগামী 5 বছর ঢাকা 12 আসনে ওরা ঘুরে দাঁড়াতে তো পারবেই না। এরপরে এইবার ব্যালটই প্রমাণ করে যে ওরা কতটা ব্যাকফুটে ছিল, একমাত্র ওদের অ্যাক্টিভিটিসের কারণে। কেন ছাত্র দলে বা বিএনপিতে ভালো মানুষ নেই? একমাত্র ওদের অনিয়ন্ত্রিত চাঁদাবাজি এবং সন্ত্রাসের কারণে ওরা এই এলাকা থেকে এবার মাইনাস হয়েছে। আওয়ামী লীগকে যে রকম করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তোমাদের ধ্বংস হবে এর চেয়ে বেশি কঠিন এবং অবান্তর। তাই আজকের এই প্রোগ্রাম থেকে সকলকে আলটিমেটাম দিয়ে দিতে চাই যে তোমরা চাঁদাবাজি থেকে দূরে সরে আসো এবং তোমরা সকল প্রকার অরাজনৈতিক এবং অরাজকতা থেকে দূরে সরে আসো। যদি অপরাজনীতি থেকে দূরে সরে আসো, যদি এইগুলো তোমরা সরে আসতে না পারো, তাহলে এমন কালো এবং অন্ধকার সময় তোমরা উপনীত হবে যে এটার কল্পনাও তোমরা করতে পারছো না। দলীয় প্রভাব থেকে এখানে চাঁদা তোলা হচ্ছিল, এই সকল বিরোধিতা করার কারণে আজকে আমাদের সহযোদ্ধাদেরকে আঘাত করা হয়েছে। ক্লিয়ার হলো ছাত্র দল এটার সাথে সম্পৃক্ত এবং এখানে যারা মাফিয়া, পূর্বের থেকে মাফিয়ারা যারা আছে 17 বছর আগে কোনো কিছু পারে নাই, 5 আগস্টের পরে তারা আবার চেরাক দিয়ে উঠেছে। আপনি যখন গড়তে পারে তখন তারা তাদের প্রভাব দেখাইয়েছে। এখন এই প্রভাব আমাদের কাছে চলবে না, আমরা এটার জন্য ঐক্যবদ্ধ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।